অনেক বছর আগের কথা। এক ছিল ছোট্ট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে ছিল এক গরিব রাখালের ঘর। নাম তার রাজু। তার না ছিল আপন কেউ, না ছিল কোনো ধন সম্পদ। গ্রামের অন্য মানুষদের পোষা প্রাণী চড়িয়েই রাজুর দিন কেটে যেত। ভোরের সূর্য উঠলেই রাজু বেরিয়ে পড়ত মাঠে, পাহাড়ের ঢালে, নদীর ধার ঘেঁষে গরু ছাগল চড়াতে। সারাদিন সে প্রাণীদের সঙ্গে কথা বলতো, গল্প করত। প্রাণীরা তো আর কথা বলতে পারে না, তারপরেও রাজুর মনে হতো তারা তাকে বোঝে, আর তারাই তার বন্ধু। রাজু খুব শান্ত প্রকৃতির ছিল। কখনো বৃষ্টিতে ভিজে, কখনো রোদে পুড়ে, দুবেলা খাবার পেলেই সে খুশি। পশু পাখি আর প্রকৃতির মাঝে সময় কাটিয়ে তার মনে ছিল এক অদ্ভুত ভালো লাগা, প্রকৃতির সঙ্গে বন্ধুত্বের শান্তি। একদিন বিকেলে রাজু বন থেকে কাঠ কুড়িয়ে ফিরছিল। আকাশে মেঘ জমেছে, গাছের ফাঁক দিয়ে লাল সূর্য নামছে ধীরে ধীরে। হঠাৎ তার কানে এলো কোনো প্রাণীর চিৎকার চেঁচামেচি, যেন কেউ তাকে সাহায্যের জন্য ডাকছে। রাজু পা চালিয়ে সেই দিকে যাচ্ছে। দেখল একটা বড় হরিণ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, ছটফট করছে। রাজুকে যেন সে কিছু বলতে চাইছে, কোথাও নিয়ে যেতে চাইছে। রাজু আশেপাশে তাকিয়ে দেখল একটু দূরে একটা জায়গায় আগুন লেগেছে, আর আগুনের ওপাশ দেখে একটা বাচ্চা হরিণের চিৎকার ভেসে আসছে। রাজু দৌড়ে গেল, দেখল হরিণের বাচ্চাটার পা দুই পাথরের মাঝে আটকে গেছে, আর যার চারপাশে আগুন বাড়ছে। বাচ্চা হরিণটা প্রাণপণ চেষ্টা করেও পা বের করতে পারছে না। রাজু খুব দ্রুত চিন্তা করল, বাচ্চাটাকে বাঁচাতেই হবে, পাশে মা হরিণটা কাঁদছি, তাদের জন্য রাজুই এখন ভরসা। রাজুর সাথে একটা বস্তা ছিল, আর ছিল লম্বা কাঠ। ও বস্তাটা এক দৌড়ে পাশের একটা পাহাড়ি ঝিরি থেকে ভিজিয়ে নিল। নিজের শরীরে ভেজা বস্তাটা জড়িয়ে হাতে লম্বা কাঠটা নিয়ে আগুনের মধ্যে লাফ দিয়ে ঢুকে গেল। তারপর হাতের লম্বা কাঠটা দুই পাথরের মাঝে ঢুকিয়ে দিল। গায়ের সব জোর দিয়ে কাঠে চাপ দিতেই পাথর ফাঁক হয়ে গেল। তখন বাচ্চা হরিণটা তার পা বের করে নিল। ততক্ষণে আগুন আরও বেড়ে গেছে। নিজের গায়ের বস্তাটা রাজুয়ে বাচ্চা হরিণটার গায়ে পেঁচিয়ে নিল। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়ে আসে আগুনের মধ্যে দিল এক লাফ। রাজু পড়ে আছে। মা হরিণটা তার বাচ্চাকে পেয়ে খুব আদর করছে। বাচ্চাটাও মাকে জড়িয়ে ধরেছে। রাজু পাশে শুয়ে তা দেখছে আর খুশিতে হাসছে। তার নিজের যে মা বাবা আপন কেউ নেই, থাকলে হয়তো তারাও রাজুকে এইভাবেই আদর করত। রাজুর হাতের অনেকটা অংশ পুড়ে গেছে। ওদের দেখতে দেখতে সে জ্ঞান হারালো।